হ্যালো ফ্রেন্ডস, আই এম কৃষ্ণা ফ্রম ক্যাপিটোন্স। আজকে আমরা ওপেনটোনসের মধ্যে কপি পেস্ট কীভাবে ইমেজকে একটা ড্রয়িং করে নিয়ে সেই ড্রয়িংটাকে আমরা কীভাবে কপি পেস্টের মাধ্যমে অনেকগুলো ড্রয়িং পরপর ফ্রেম বাই ফ্রেম আমরা সেগুলোকে সেট করতে পারবো, সেগুলো সম্বন্ধে আমরা দেখে নেব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটা কথাই বলবো, যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিও অনেকেই দেখছো, সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, শেয়ার করছো না। এটা মোটেও ভালো লাগছে না। আমি যে আশা করব তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা সফটওয়্যারটাকে ওপেন করে নিই। এবার আমরা এর মধ্যে কিছু ড্রয়িং করব, এবং একটা ড্রয়িংকে আমরা পরপর ফ্রেম বাই ফ্রেম অনেকগুলো, এখন আমরা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন শিখছি। তো প্রত্যেকটা ফ্রেমে আমরা একই ড্রয়িংগুলো না ড্র করে কীভাবে কপি পেস্টের মাধ্যমে আমরা ফ্রেম বাই ফ্রেম ড্রয়িংগুলোকে বানিয়ে নেব সেটা দেখে নিই। ফার্স্টে ব্রাশ টুল সিলেক্ট করে নিলাম। এবার একটা সিম্পল একটা ড্রয়িং করে নিচ্ছি। এ আমাদের একটা সিম্পল ড্রয়িং। এটা একটা মাকড়সার ড্রয়িং বানালাম আমি। এবারে আমরা এটাকে, যখন এটা আমাদের রাফ ড্রয়িং, এই ড্রয়িংটাকে আমরা ফ্রেজ করতে হবে এবং পরপর ফ্রেম বাই ফ্রেম ড্র করতে হবে। এটা রাফ ড্রয়িং হলো। এরপর আমরা একটা নিউ লেভেল নিয়ে নেব। এবার আমরা এই ড্রয়িংটার উপরে এটা আমরা ফ্রেশ করে নেব। যেহেতু নিচের লেয়ারটাতে আমাদের ড্রয়িং আছে, উপরের লেয়ারটা কিন্তু কিছু নেই। যদি আমরা নিচের লেয়ারটা হাইড করে দিই তাহলে উপরের লেয়ারটা আমাদের কিন্তু কিছু নেই। তাহলে আমরা নিচের লেয়ারে আছি, নিচের লেয়ারের ড্রয়িংটা উপরে শো করছে। এইবার আমরা নিচের লেয়ারের অপাসিটিটাকে কমিয়ে দেবো। অপাসিটি কোথায় পাবে? এখানে যে অ্যারো মার্ক দেওয়া আছে সেটাতে ক্লিক করলে আমরা অপাসিটি পেয়ে যাব। এটাকে আমরা কমিয়ে 50% করে দেবো। এবার আমরা উপরের লেয়ারে সিলেক্ট করে নেব। এইবার আমরা এখান থেকে জিওমেট্রি টুল সিলেক্ট করে নেব। এইখানে সার্কেল সিলেক্ট আছে, কারো রেক্ট্যাঙ্গেল সিলেক্ট থাকে। এইখান থেকে আমরা আর্ক সিলেক্ট করে নেব। আর্ক সিলেক্ট করে নেওয়ার পরে এইবার আমরা এর উপরে আমরা ড্রয়িংটা ফেয়ার করে নেব। এখানে একটা ক্লিক করব, এইখানে দেব। এইবার এটাকে মাঝখানে নিয়ে এসে এভাবে ড্র করে নেব। এটা আমরা আর্ক লাইনটাকে আমরা যেমনভাবে তেমন খুশি ব্যান্ড করতে পারি।
চোখগুলো আমরা সার্কেল দিয়ে করব। এখন আমরা লেগগুলো আমরা আর্ক দিয়ে করে নিই। মনে রাখবে যখনই আমরা এই জিওমেট্রি টুল দিয়ে ড্রয়িং করব, প্রত্যেকটা লাইন যেন কোথাও গ্যাপ না থাকে, প্রত্যেকটা লাইন একটা লাইনের সাথে আরেকটা লাইন অ্যাটাচ হয়ে থাকে, নাহলে কিন্তু কালার ফিল হবে না। এবার আমরা সার্কেল সিলেক্ট করে নেব। এলিপস সিলেক্ট করে নেব, আমাদের এলিপসের সুবিধা হবে। দুটো বাইরে ছোট ছোট এলিপস সিলেক্ট করে নেব। আরেকটা জিনিস, আমরা এই যে সিলেকশন টুলে এই যে এখানে তিনটে অপশান আছে, রেক্ট্যাঙ্গুলার সিলেকশন, ফ্রি হ্যান্ড সিলেকশন, পলিলাইন সিলেকশন। এখানে ফার্স্টে তোমাদের এটা রেক্ট্যাঙ্গুল, নর্মালি এটা রেক্ট্যাঙ্গুল সিলেকশন থাকে। রেক্ট্যাঙ্গুলার সিলেকশনে কী হয়, এই রেক্ট্যাঙ্গেল হিসাবে সিলেক্ট করে। এটা আমরা ধরো কোনো জিনিস সিলেক্ট করতে যাব, তার পাশে যদি কোনো জিনিস থাকে তো আমাদের সেটাও সিলেক্ট হয়ে যাবে। সেই জন্য আমরা আমাদের সুবিধার্থে আমরা কী করি, এটাকে আমরা ফ্রি হ্যান্ড সিলেকশন রাখি। আমরা এরপর যখন আমরা সিলেকশন করতে যাব, আমরা একটা লাইন আসবে, আমরা নিজের ইচ্ছা মতো যেখানে সেখানে ব্যান্ড করে নিয়ে সেটাকে আমরা সিলেকশন করে নিতে পারবো। তাহলে এটা সবসময় ফ্রি হ্যান্ড রাখবে, তাতে তোমাদের সুবিধা হবে। আমাদের ড্রয়িংটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা কি করব, এই নিচের লেয়ারটা যেটা আমাদের রাফ লেয়ার ছিল সেটাকে আমরা ডিলিট করে দেবো, ওটা আমাদের আর প্রয়োজন নেই। সিলেক্ট করে নিই, ডিলিট করে দিলেই হয়ে যাবে। দেখে নাও ফার্স্ট ক্লাস ড্রয়িং হয়ে গেছে। এইবার আমরা এটাকে প্রত্যেকটা ফ্রেমে আমরা এটাকে কপি করব। তাহলে আমাদের ড্রয়িংগুলো আমাদের বারবার করতে হবে না, একটা আমরা ড্রয়িং করব, তারপর আমরা এটাকে নাড়াচাড়া করব। তো কীভাবে করব, এখানে যে ফ্রেমটাতে আমাদের ড্রয়িং আছে সেটাকে আমরা রাইট ক্লিক করে নেব। এইখানে লেখা আছে ডুপ্লিকেট ড্রয়িং, এই ডুপ্লিকেট ড্রয়িংয়ে আমরা ক্লিক করে দেবো। তাহলে আমাদের এই ড্রয়িংটা পরের ফ্রেমে চলে এসছে, দেখো 2 নম্বরেও চলে এসছে। এইবার আমরা এটাকে হাঁটাচলা করাতে গেলে আমাদের এটাকে ব্যান্ড করাতে হবে, তবে গিয়ে এটা নড়াচড়া করবে। তো আমি জাস্ট একটু, এটা তোমরা ভালোভাবে করে নিও, আমি জাস্ট একটু আমাদের সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি কীভাবে এটাকে আমরা হাঁটাচড়া করা দেবো। এইবারে দেখো এখানে আমরা ফ্রি হ্যান্ড সিলেকশন রেখে নিয়েছি, আমরা শুধু এই লেগটাকে একটু নড়াবো। এইটা এরকমভাবে সিলেক্ট করে নিলাম,
জাস্ট আমাদের এইটুকু জায়গা সিলেক্ট হলো। এটা যদি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট থাকতো তো আমাদের পুরো বডির সমেত এত বড় জিনিসটা পুরো সিলেক্ট হয়ে যেত। তো আমাদের এইটুকু জিনিসটা দরকার, ওই জন্য আমরা ফ্রি হ্যান্ড সিলেকশন রেখেছি, যার জন্য আমরা এইটুকু সিলেক্ট করতে পারলাম। এইবার এটাকে আমরা এই যে মাঝের পয়েন্টটা আছে, এটা কার্সার পয়েন্ট, এটাকে আমরা সেন্টার পয়েন্ট, এটাকে আমরা এইখানে করে নেব। কারণ কি এইটা আমাদের ফিক্স থাকবে, মুভ করবে শুধু এই জায়গাটা। এবার আমরা এটাকে মুভ করে নেব। দেখো পাটা মুভ হয়ে গেল। এবার নেক্সট পাটাও এরকম করে নেব। সিলেক্ট হয়ে গেল। কার্সার পয়েন্টটাকে উঠিয়ে দেবো এইখানে, কারণ এইখান থেকে আমাদের মুভমেন্ট হবে। এটা আর কি জয়েন্ট মুভ হয়ে গেল। নেক্সট এই পাটা আমরা সিলেক্ট করে নেব, কার্সার পয়েন্টটাকে উপরে করে দেবো, সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে গেল। এবার আমরা আইগুলো চাইলে সিলেক্ট করে নিতে পারবো। এখানে করে দিলাম। নাড়িয়ে দিলাম একটু আইটাকে। এবার আমরা মুখের এই সিস্টেমটাকে একটু ছোট করে দিলাম, হয়ে গেল। এখানে দেখো আমার গ্যাপ আছে, যার জন্য আমার কিন্তু কালার ফিল হবে না। তাহলে আমি এটাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করবো কি করে? এই গ্যাপগুলো আমাদের কিন্তু ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু কালার ফিল হবে না। ফিল হয়ে গেল। এবার আমরা গ্যাপগুলোকে, আর যদি কোথাও গ্যাপ আছে সেগুলোকে আমরা চেক করে নিই, সেটা ফিল আপ করে দিতে হবে। এইবার এটাকে আবার সেম ডুপ্লিকেট ড্রয়িং করে নেব। এই সেম ড্রয়িংটা পরের ফ্রেমে চলে এলো। এবার আমরা আবার এটাকে সিলেক্ট করে একটু মুভমেন্ট দেব। কার্সার পয়েন্টকে আবার এখানে করব, সেন্টার পয়েন্টকে মুভ করে দিলাম। ইলেকট্রিকও সিলেক্ট করে নিলাম সেমভাবে, এটাকে একটু মুভ করে দিলাম। এইগুলো এখানে আমি আর মুভমেন্ট দিলাম না, বাস। এইবার আমাদের এই তিনটে মোশন হয়ে গেছে। তিনটে মোশনের মাঝখানে এবারে যদি আমরা কিছু করতে চাই তাহলে কি করতে হবে? যে ফ্রেমটার আগে আমরা ফ্রেম মানে মাঝখানে 1 আর 2 এর মাঝখানে যদি করতে, তাহলে আমাদের 2 নম্বর ফ্রেম সিলেক্ট করতে হবে। এইবারে এইখানে আমাদের একটা অপশান আছে ইনসার্ট। ইনসার্ট অপশানে ক্লিক করবো তো এখানে একটা ব্ল্যাঙ্ক ফ্রেম চলে আসবে। এবার আমরা 1 নম্বর সিলেক্ট করে নেব, এটাকে ডুপ্লিকেট করে নেব। 4 নম্বরে আবার একটা ফ্রেম ইনসার্ট করে দেবো, 3 নম্বরটা ডুপ্লিকেট করে নেব।
ঠিক আছে, এবার আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 2 নম্বর, 1 নম্বর আর 2 নম্বর একই আছে যেহেতু ডুপ্লিকেট হয়েছে। এবার আমরা এই ফ্রেমগুলোকে একটু মুভমেন্ট দিয়ে নেব। বাস, এবার আমরা এর মধ্যে কালার ফিল করে নেব। এভাবে আমরা আমাদের প্রত্যেকটা ফ্রেমের ড্রয়িংগুলো কমপ্লিট করে নিলাম। এবার আমরা এটাকে প্লে করে দেখে নেব। এটা এখন অনেক স্পিডের মুভমেন্ট হচ্ছে, এর মাঝখানে আরও আমাদের ফ্রেম স্লো করার জন্য এটাকে মাঝখানে আমাদের ফ্রেম ইনসার্ট করতে হবে। তাহলে কি করতে হবে, আমরা 1 নম্বর ফ্রেমটাকে সিলেক্ট করে নিয়ে ড্র্যাগ করে নিয়ে চলে আসলাম। 2 নম্বর ফ্রেমটাকে সিলেক্ট করে নিয়ে ড্র্যাগ করে নেব। এগুলো হিসাব করে ড্র্যাগ করতে হবে, নাহলে টাইমিংটা ঠিক অ্যাডজাস্ট হবে না। এইবার আমরা এটাকে প্লে করে নেব। এবারে মোশনটা একটু স্লো হলো, দেখতে আমাদের ভালো লাগছে। আশা করি আমি যেটা বোঝাতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছ। কীভাবে আমরা একটা ড্রয়িংকে এক জায়গায় ড্রয়িং করে নিয়ে আমরা বিভিন্ন ফ্রেমের মধ্যে সেগুলো সেটিং করে অ্যাডজাস্ট করে নিতে পারবো, এবং আর আমাদের বারবার সেই ড্রয়িংটা বানাতে হবে না। সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে পরের দিন। বাই বাই।